কথায় চলে যাচ্ছি। অন্তর নাপাক হয় কয় কারণে? 6 কারণে। অন্তর নাপাক হওয়ার 1 নম্বর কারণ, একটু খেয়াল করে শুনবেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, ইউজনিবুনা বিরাজাইত তাওবাতি। অন্তর নাপাক হওয়ার 1 নম্বর কারণ হলো এই চিন্তা করে গুনাহ করা, পরে ভালো হয়ে যাব। আমার ধারণা মতে আমাদের সমাজের অধিকাংশ মানুষ শুধু এই চিন্তা করে গুনাহ করে, পরে তাবলিগে গিয়ে ঠিক হয়ে যাব, পরে হজ করে ভালো হয়ে যাব, পরে বুড়া হয়ে গেলে দাঁড়িটাই রেখে ঠিক হয়ে যাব, বুড়ি হয়ে গেলে বোরকা টোরকা পরবো, নামাজ কালাম ধরবো, তওবা তিল্লা করে ঠিক হয়ে যাব। এই চিন্তাটা আমাদের সমাজের অধিকাংশ মানুষের। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি অন্য জায়গাতে বলেন, ওয়ায়াকুলুল মুনাফিকু সাওয়াদুন নাসি কাসীর সায়ুগফারু লি ওয়া ইয়াতামান্না আলাল্লাহ ওয়া ইউসিউল আমাল। হাসান বসরি রাহিমাহুল্লাহর এই কথাটা শোনার সময় নিজের সাথে একটু মিলান, দেখেন তো যে আমি নিজে মুমিন না মুনাফিক। তিনি বলেন যে মুনাফিকদের একটা আচরণ হলো, মুনাফিকদের একটা স্বভাব হলো, মুনাফিকরা বলে সাওয়াদুন নাসি কাসীর, সবাই করে আমি করলে সমস্যা কি, সবাই করে আমি করলে সমস্যা কি। এই চিন্তাটা কার বলেন? মুনাফিকদের। সবাই করে আমি করলে অসুবিধা কি, এই চিন্তা করে সে গুনাহ ছাড়ে না। আর সে চিন্তা করে যে সবাই মাপ পেলে আমিও মাপ পেয়ে যাব, আল্লাহর রহমতের কাছে সে অন্যায় আশা করে। এরপরে ওয়ায়ুসিউল আমল, আর সে ভালো হয় না, আমল খারাপ করে। একটা জিনিস দেখেন, একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। যেই লোকটা অফিসে ঘুষ খায় অথবা পিছনে স্বৈরাচারের সরকারের আমলে যে লোকগুলো হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশে নিয়ে গেছে, বলেন তো এগুলো মরবে এই চিন্তা কি ছিল না? এটা কি জানতো না? জানতো, কিন্তু অপরাধ করছে কেমনে? কেন? পরে তওবা তিল্লা করে দান সদকা করব, হজ করব, ভালো হয়ে যাবে, এই চিন্তা করে অধিকাংশ মানুষ অধিকাংশ অপরাধ করে। শুধুমাত্র একটা লোভ দেখেন, লোভ, লোভের কারণে তো মানুষ ঘুষ খায়, লোভের কারণে তো মানুষ দুর্নীতি করে, লোভের কারণে মানুষ কুদৃষ্টি দেয়। এর শুধু লোভটা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন, এই একটা লোভ যদি অন্তরে চলে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জিকবানে জাইআন উরসিলা আলা গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশশারফি লিদীনিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা ক্ষুধার্ত বাঘকে একটা বকরির সামনে রেখে দিলে ওই বকরিটার কি অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা ক্ষুধার্ত বাঘকে একটা বকরির সামনে রেখে দিলে ওই বকরির যে অবস্থা হবে। নবীজি দুইটা ক্ষুধার্ত বাঘের কথা কেন বললেন, একটার কথা কেন বললেন না? কারণ একটা ক্ষুধার্ত বাঘের সামনে একটা বকরি যদি পড়ে, ওই বাঘটা যদি আক্রমণ করে, তাহলে আরেক দিক থেকে বকরিটা দৌড়ে ভেগে যাওয়ার সম্ভাবনা আছে। দুই মাথায় যদি দুইটা ক্ষুধার্ত বাঘ দাঁড়িয়ে থাকে, তাহলে ওই বকরিটার উপর আক্রমণ করলে সে চাইলেও আরেক দিক থেকে ভেগে যেতে পারবে না। একদিক থেকে একটা দৌড়ানি দিলে আরেক দিক থেকে একটা ধরে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা ক্ষুধার্ত বাঘের সামনে একটা বকরিকে রাখলে ওই বকরির যে অবস্থা হয়, একজন দুনিয়া লোভী তার সামনে দিন, ইসলাম, ধর্ম, রাষ্ট্র, মানুষের আমানত এগুলোকে রাখলে ওই ধর্ম, রাষ্ট্র, দিন, ঈমান, ইসলাম, আমানত এগুলোর এই অবস্থা হবে।
যখন মানুষ এরকম সবার অন্তর নাপাক হয়ে যাবে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা চিত্র এঁকে দেন, তখন মানুষের অবস্থা কেমন হবে। কারণ মানুষের অন্তর সবার নাপাক, নাপাক অন্তর দিয়ে কুকুরের পেটে ঘি হজম হয় না, যার কারণে নাপাক অন্তর দিয়ে সত্য মিথ্যা পার্থক্য করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন অবস্থা হবে কেমন, বুঝবে এই লোকটা লোভী, এই লোকটা চোর, এই লোকটা দুর্নীতিবাজ, এই লোককে আমি যদি ভোট দেই, নির্বাচিত করি, তাহলে এই লোকটা সন্ত্রাসী পালবে, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করবে। এরপরও মানুষ তাকে বিশ্বাস করে তার নিজের সম্পদ সবকিছু তার কাছে তুলে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুঝবে এই লোকটা ভালো মানুষ, এরপরও মানুষ বলবে যে এই লোকটা পারবে না। বলেন তো আমাদের সমাজে এই অবস্থা চলছে কিনা? চলে নাই মনে হয়। এই অবস্থা চলে কিনা? কেন? কারণ আমাদের অন্তর নাপাক। অন্তর নাপাক হওয়ার একটা বড় কারণ হলো এই চিন্তা করে গুনাহ করা, এটা পরে ঠিক হয়ে যাবে। শয়তান আমাদের অত্যন্ত চালাক দুশমন। একদিকে শয়তান ব্যক্তির সামনে তার চাইতে বড় অপরাধীকে পেশ করে, এরপর বুঝায় তুই তার চাইতে ভালো আছো। যেমন যে সমিতিতে সুদ খায়, শয়তান তারে বুঝায় ব্যাংকের সুদ তো খাস নাই, ভালো আছো তুই। যে প্রেম করে পর নারীর সাথে কথা বলে, মোবাইলে কথা বলে, শয়তান তাকে বুঝায় প্রেম করছ, দু চারটা কথা কইছ, একসাথে এক জায়গায় হোটেলে তো রাত কাটাস নাই, বেবিচার তো করস নাই। যে বেবিচারে লিপ্ত হয় শয়তান তাকে বুঝায় আরে বেবিচার করছ, এখনো তো যার সন্তান জন্ম হয় নাই, ছেলে মেয়ে তো হয়ে যায় নাই। ছেলে মেয়েও যদি হয়ে যায় শয়তান তাকে বুঝায় ছেলে মেয়ে হয়েছে, কি হয়েছে, ধরা তো কাজ নাই। এভাবে তার সামনে তার চাইতে বড় অপরাধীকে পেশ করে। প্রসঙ্গত বলি যে আমাদের সমাজে এখন নতুন নতুন আত্মীয়র নাম শোনা যায়। যেমন মুরব্বীরা বলবেন একটু কষ্ট করে, আপনাদের সময় গার্লফ্রেন্ড নামক কোন আত্মীয় ছিল? বলেন নাই, ছিল? আপনাদের সময় বয়ফ্রেন্ড নামে কোন আত্মীয় ছিল? এখন কোত্থেকে আসলো? এখন দেখবেন নতুন আত্মীয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। মিডিয়া এত বদের বদ, এই বয়ফ্রেন্ডকে স্বামীর মর্যাদায় নিয়ে যায় আর গার্লফ্রেন্ডকে স্ত্রীর জায়গায় নিয়ে যায়। নাটক সিনেমাতে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলোই শেখানো হয়, আর কোনো কিছু শেখানো হয় না। পরিষ্কার কথা বুঝে রাখেন, যেই ছেলেটা অন্য মেয়ের সাথে প্রেম করে বয়ফ্রেন্ড হয়, ইসলামের দৃষ্টিতে সে বয়ফ্রেন্ড নয়, ইসলামের দৃষ্টিতে ওই ছেলেটা একটা লম্পট ছাড়া আর কিছু নয়। আর যেই মেয়েটা গার্লফ্রেন্ড, পর ছেলের সাথে কথা বলে নিজেকে গার্লফ্রেন্ড পরিচয় দেয়, আমি অমুকের গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে, এই কথাটা যে মেয়েটা বলতে পারে, ইসলামের দৃষ্টিতে সোজা বাংলায় ওই মেয়েটা একটা প্রস্টিটিউট, ওইটা বেশ্যা ছাড়া আর কিছু নয়। ইসলামে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বলতে কোনো কিছু নাই। শয়তানের চাল। শয়তান বুঝায় যে তোর চাইতে অমুক আরো কম অপরাধ করে। মূলত নিয়ম কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলেই সামনের পয়েন্টে চলে যাব। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, নিয়ম হলো অতীত গুনাহ, যেই গুনাহগুলো আমার চলে গেছে ওই গুনাহ, ওই গুনাহগুলো সম্পর্কে আল্লাহর রহমতের আশা করা যায়। ওই গুনাহগুলো সম্পর্কে আল্লাহর রহমতের আশা করা যায়, নিষেধ নয়। এই জায়গাতে আল্লাহর রহমতের আশা করতে হবে।
বিষয়টাকে পরিষ্কার করার জন্য আরেকটা ছোট্ট ঘটনা পেশ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক যুবক আসলো, এসে বলল যে হযরত গুনাহ ছাড়তে পারি না। বলে সমস্যা কি? যখন এই গুনাহ ছাড়তে যাই তখন এই অন্তরে আল্লাহর রহমতের আশা তৈরি হয়, চিন্তা আসে যে আল্লাহ মাফ করবেন, গুনাহ করলে সমস্যা কি, যার কারণে গুনাহ ছাড়তে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর বান্দা, সব জায়গায় যদি আল্লাহর রহমতের আশা হয় তাহলে আল্লাহর আযাবের ভয়টা কোথায় হবে?